জনগণের সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকলেও গণতন্ত্র ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যমত্য থাকার আহ্বান জানান তিনি। রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণ এবং দেশ, তাই দেশের মানুষের কষ্ট লাঘবে পরিকল্পনা করতে হবে। জাতির সব সমস্যা সমাধানে রাজনীতিবিদদের খোলামেলা আলোচনা করার তাগিদ দেন তিনি। 11 মার্চ ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ইফতার মাহফিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সংস্কারকে দেশের বহুল আলোচিত বিষয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শুধু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হলে সংস্কার হবে না। কোন দল ক্ষমতায় আসলে কিভাবে জনগণের সমস্যা সমাধান করবে এসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে অনেক আগেই সংস্কারের কথা বলেছিলেন বলে দাবি করেন তিনি। তারেক রহমান বলেন, প্রায় 20 কোটি মানুষের দেশে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও বাজার ব্যবস্থা কি হবে এসব নিয়ে কথা বলাও তো সংস্কার। এ বিষয়ে প্রত্যেকটি দলের ডিবেট বা পরিকল্পনা থাকা উচিত। রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব, সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না? সেটি কি সংস্কার নয়? আমি যে বাজার ব্যবস্থা, যে উৎপাদন ব্যবস্থার কথা বলেছি, সেটি কি সংস্কার নয়? শুধু একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, এইটি আইন করে রোধ করাটাই কি শুধু সংস্কার? শুধুমাত্র তত্ত্বাবধায়ক নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে, অবশ্যই করতে হবে নিরপেক্ষ নির্বাচনে, কিন্তু সেটি কি শুধু সংস্কার? বাজারের ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এটি কি সংস্কার নয়? আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা। আমাদের ডাইরেকশন থাকতে হবে, আমাদের প্ল্যান থাকতে হবে, আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই, আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই যেখানে জনগণের মিনিমাম চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হয়। এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনৈতিক ও পেশাজীবীরা অংশ নেন। মোর্শেদ আলম, সময়ের আলো।